কিভাবে বাড়বে বঙ্গের রাজস্ব, সেই বিষয়ে রাজ্য বিধানসভায় রূপরেখা দিলেন অর্থমন্ত্রী স্বপন দাশগুপ্ত। শনিবার বিধানসভায় ক্যাগ রিপোর্ট সহ একাধিক বিষয়ে বক্তব্য রাখা হয়। বাজেট ও রাজস্ব বৃদ্ধি নিয়েও বার্তা দিলেন অর্থমন্ত্রী। রাজ্যে এখন আয় বৃদ্ধি পাচ্ছে, মদ বিক্রি করে কি রাজস্ব বাড়ছে, সেই চর্চাও চলছে। সেই প্রসঙ্গ টেনেই অর্থমন্ত্রী বলেন, আলোচনা হলো প্রফেশনাল ট্যাক্স নিয়ে, যেখানে আমরা ট্যাক্স বাড়ালাম না, বরং খরচ সীমাবদ্ধ রাখলাম। তিনি আরো বলেন, আমরা কি ডাবল এক্সটেনশন করছি? না, করলে সেটা চিন্তার হতো। সরকারি কর্মীদের দেওয়া আয়কর রাজ্যের খাতাতেই জমা পড়ে, কিন্তু অন্যান্য রাজ্যের মতো এখানেও সরকারি কর্মী কমছে, বেসরকারি অন্যান্য ক্ষেত্রে কর্মী বাড়ছে। সেই বিষয়কে মাথায় রেখে রাজস্ব বাড়ানোর ভাবনা চিন্তা চলছে। তার কথায়, ইনফর্মাল সেক্টরকে ফর্মাল অর্গানাইজড সেক্টরে আনতে চাই। রেভিনিউ বাড়াবো আমরা। আপাতত যা ট্রেন্ড দেখছি তাতেই রাজ্য থেকে 18% বাড়বে। কিন্তু কিভাবে আসবে রাজস্ব, সেই বিষয়েও বার্তা দিয়েছেন অর্থমন্ত্রী। খনিজ ক্ষেত্রকে বিগত রাজ্য সরকার আয়কর ছাড় দিয়েছিল, এবার সেই ক্ষেত্রকে সংযোজন করা হচ্ছে। স্বপন দাশগুপ্তের কথায়, অনগোয়িং প্রজেক্ট। এআই সাহায্য নিতে হবে, পুলিশিং বাড়াতে হবে। যত ব্যবসা বাড়বে তত লাভ বাড়বে। জিএসটি কালেকশন এখানে কম হতো, সেটা বাড়লে লাভও তো আমাদেরই। কিছুটা অর্থনীতি, কিছুটা রাজনীতি, এমনটাই করছেন অর্থমন্ত্রী। অর্থনীতি লোকের আয়কর বাড়াতেন, তিনি সেই কাজ না করে মানুষের উপর চাপ কমাতে চেয়েছেন। আগামী দিনেও তাই করা হবে, বিধানসভায় সেই কথাই জানান অর্থমন্ত্রী স্বপন দাশগুপ্ত। হাই নিউজ নেটওয়ার্ক।